গ্রামীণ সমাচার। গাছ থেকে লেবু পেরে নিয়ে চলে যাচ্ছে অভিভাবকরা। এই অভিযোগে অঙ্গনারী সেন্টারে তালা ঝোলালো লেবু বাগানের মালিক। বিক্ষোভ অভিভাবকদের। দুদিন তালা বন্ধের পর পুলিশের হস্তক্ষেপে তালা খুললে সেন্টারের পরিষেবা স্বাভাবিক হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকায়। চলুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব এলাকাবাসীদের মুখ থেকে। আমি মাগুরাকে বহুবার বলেছি বাচ্চারা টুকিটাকে ছেড়ে সে বাচ্চাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু মাগুরাকে আমি নিজে বাধা করছি, এরাও বাধা করছে। মারা কিন্তু প্রতিদিনে মারা বাচ্চার মারবে, বাচ্চাদের কথা আমি ছেড়ে দিলাম। এবার শুনেন, যে বাচ্চার মা আছে তার নামে আপনি কমপ্লেন করেন, ঠিক আছে? শুনেন আমি বলি, আমি প্রত্যেকটা মাসে বলছি, প্রত্যেকটা মায়ের কাজে আমি ইন্টারনেট করে কাউকে বলি না। আমি বলছি যে আপনারা সবাই নিজেরাই দায়িত্ব নেন, যে যেগুলো গেছে গেছে যেন আর এইরকম যেন আর বাচ্চাদের উপর দোষ দিচ্ছেন না। আমি বাচ্চাদের বাচ্চাদের সেন্টার, বাচ্চাদের সেন্টার খুলে দেন আপাতত। আপনার সঙ্গে আমি বসে আলোচনা করি। আমি কি বলছি, আমার কথা শুনেন, আপনি খুলে দেন আগে। আপনার সঙ্গে আমি কি বলছি, আপনার সঙ্গে আমি বসে কথা বলছি। আমি কি বলছি শুনেন, আমার তো শুনেন আগে। শুনলাম তো, আর কথা শুনবো? একটা সরকারি সম্পত্তি আপনি আমি তা বন্ধ করি। আমি বলছি যে আপনারা নিজেরাই দায়িত্ব নেন। পঞ্চায়েতকে বলছি দায়িত্ব। আমি কেন দায়িত্ব নেব? আমি কি এখানে 24 ঘন্টা পাহারা থাকবো নাকি? আপনাকে বলি নাই, পঞ্চায়েতকে বললাম যে আপনারা। আপনাকে কি বলছি শুনেন, আমার কথা তো শুনেন আগে। আপনি আগে ফার্স্ট খুলে দিন। আপনার সঙ্গে আমি আজকে খুলে আমি পঞ্চায়েতকে বলছি তো। চলেন, আমি আমাকে একটা লিখিত দেব। আগে খোলেন, আমি বসে আলোচনা করছি। চলেন খোলেন আগে। বাচ্চাদের আমি খুলে দেন, আমি আপনার সঙ্গে বসে আলোচনা করি। কি আছে না আছে, পঞ্চায়েত মেম্বার কি আছে, আপনি আছেন তো? আমার নাম বিনোদিনী রায়। আচ্ছা, আপনি এটা কত নম্বর সেন্টার? এটা 390 নং সেন্টার। এটা কোন এলাকা? এটা ঝাড়মাগুড়ি। এই যে অভিযোগ উঠছে যে তালা বন্ধ গতকাল থেকে, তো কি বলবেন এই বিষয়ে? কেন বন্ধ, কে তালা লাগালো? তালা লাগাইছে যে জমিদাতা, ওনার লেবু শীর্ষে মাগুলা সেন্টারে যে আসে মাগুলা আসছিল খাওয়া নিয়ে যাওয়ার সময় লেবু শীর্ষে। আমি তো তা দেখি নাই। তারপরে তো বাড়িওয়ালা আমাকে বলল, আমি মাদের জিজ্ঞাসা করলাম। এবার এর আগেও মাদের বলছি যে তোমরা সেন্টারে আসবে, খাওয়া নিয়ে চলে যাবে, লেবু কেউ ছিঁড়বে না, এটাই বলা হচ্ছে। তা সত্ত্বেও কালকে ছিঁড়ছে, ওর জন্যে যেটা কালকে তালা দিচ্ছে। আচ্ছা, সরকারি জায়গায় এভাবে তালা লাগাতে পারেন কি? কি মনে হয় আপনার? এটা উচিত। আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন যখন তালা লাগিয়েছে? আপনারা জানিয়েছেন? কি বলছেন তারা? দিদিকেও জানিয়েছি, দিদি আমাদের আসছে, পঞ্চায়েত দিদিকে বলছি, পঞ্চায়েত দিদিও আসছে যে মীমাংসা করার জন্য, তালাটা যাতে খুলে দেয়। এটার জন্য তো মাদের সবাইকে ডাকছি যে তালাটা যাতে খোলানো হয়। তালা কি খোলানো হয়েছে? না, হয় নাই, হবে, খুলে দিবে। কবে খুলে দেবে? আজকেই খুলে দিবে। যেখানে এই সেন্টার থেকে এতগুলো কতজন বাচ্চা রয়েছে? বাচ্চা তো 39 জন। কতজন? 10 জন। আচ্ছা, এই যে 10 জন আর প্রায় 39 জন গতকাল থেকে পাচ্ছে না খাবার, তাহলে এই খাবারের যোগানটা কে দেবে? গতকাল থেকে যে খাবারের যোগানটা সেটা বন্ধ হয়ে রয়েছে, তো এই খাবারের যোগানটা কে দেবে? তাহলে ভরপাই কি করবে? এক্সেস থাকলো আমি পরবর্তীতে ওইটা আমি দিয়ে দিব। খাবার যখন শেষ হবে তা তো এক্সেস থাকবে। আপৎকালীন অবস্থায় যদি তালা বন্ধ যেমন রয়েছে, আপৎকালীন অবস্থায় কি কোনো কিছু করা সম্ভব নয় আপনাদের দ্বারা? আপৎকালীন পরিস্থিতিতে ধরে না তালা বন্ধ, এর বাইরে কি কোনোভাবে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া যেত না? ঘরেই তো আছে আমাদের খাবার, সমস্ত কিছু ঘরেই। আমি বাইরে কেমন করে রান্না করবো? তা যেহেতু আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার, আপনার কি কখনো চোখে পড়ছে এরকম লেবু ছেঁড়ার? না, তাহলে কি করে হয়তো অভিযোগ আসে যে লেবু ছেড়েন গার্জিয়ানরা? বাড়িওয়ালা দেখছে, আচ্ছা, ওরা নিজের চোখে দেখছে। ওই জন্য গার্জিয়ানরা বলছে যে শুধুমাত্র বাচ্চারা হঠাৎ 1-2টা করে ছিঁড়ে নিয়েছিল আর কি, 3টা লেবু। এটা কি জানেন আপনি? মাগুলা ছিঁড়ে নিয়েছিল। তাহলে আপনি দেখছেন? না, আমি দেখি নাই। তাহলে কি করে কনফার্ম হচ্ছেন যে মায়েরা ছিঁড়ে নেয়? কালকে পরশুদিন যে ছিঁড়ছে, বাচ্চা ছিঁড়ছে, সাথে মাও ছিল।
বড় মানুষও ছিল, তারা বাধা করতে গেছে, ছেড়া যাবে না, মানে বাধা দেয়নি, তাই তো? বাধা দেয় নাই, তার জন্যই তো ছিঁড়ছে। এবার বাচ্চা আনার অভিযোগ দিয়ে এই যে মনে করো লেবু ছিঁড়া নিয়ে সেন্টারে এই যে তালা। যার লেবু হ্যাঁ। কি নাম ওনার? ওনার মজিন রায়। তা আজকে আমরা আসছি, হ্যাঁ কইছে কি এটা সেন্টার না, এটা আমার মজিন রায়ের বাড়ি। তাহলে পাবলিক তাহলে জানে সেন্টার, তাহলে আমরা ভাবছি যে এইখানে তো আর আজকে থেকে আসা যাবে না, এটা তো মজিন রায়ের বাড়ি। তাহলে সেন্টারকে দিদিমণিকে নিয়ে তো আমার কেসাল করলে তো অসুবিধা হয়ে যাবে। তা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে আমরা কই যে তাহলে সে তোমার এই ভিডিওকে ডাক দাও। তা ভিডিও ডাক দাও, পঞ্চায়েত কয় কি তুমি ডাক দাও। তাহলে আমি পঞ্চায়েত গ্রামের কিসের জন্য বানাচ্ছি? কে পঞ্চায়েত, কি নাম? পঞ্চায়েত হচ্ছে শিকা ঘোষ। শিকা ঘোষ কইছে কি তুমি ডাক দাও, শিকা সরকার, হ্যাঁ পিছনে আছে বলে সালেয়া। তাহলে আমাকে বলে যে তুমি ডাক দাও। তাহলে আমি যদি পঞ্চায়েত দাঁড় করছি আর আমাকে ইয়াকে ভিডিওকে ডাক দিবার কয়। বাচ্চা কয়দিন থেকে পাচ্ছে না খাবার? বাচ্চা 2 দিন থেকে খাবার পাচ্ছে না। এখনো কি তালা বন্ধ? এখনো তালা বন্ধ, তালা মজিন রায় খুলাইতে দিবে না। তা আমরা চাচ্ছি যে ওইখানে আমরা সেন্টার যাব না। এখন কি চান? আমরা এখন চাই যে ভিডিওকে ডাক দেই, ভিডিও কি করে এই যে লেবুটা আছে, লেবুটার কি ব্যবস্থা করে। বাচ্চা নিয়ে আসলে তো দিদিমণি দিবে না। আর ব্যক্তিগত জমি নাকি, ভিডিওকে আমরা চাই যে ভিডিও কি বলে যে এটা ব্যক্তিগত জমি না মজিন রায়ের জমি না এটা সেন্টার, না হলে তো আমরা আসবো কি করি। সেন্টারে দিদিমণি যদি ভুল করে তাহলে আমরা ভুলটা কেসা। কি নাম যেহেতু আপনার? আপনার নাম? আমার নাম হচ্ছে মজিন রায়। আচ্ছা, কি অভিযোগ আপনার? কেন তালা লাগিয়েছেন? প্রতিদিন মারা লেবু ছিঁড়ে প্রতিদিন সেন্টারে আসে, সেই সময় ছেড়ে, তাই তো? যাওয়ার সময়। কতদিন থেকে এরকম? বছর কা বছর। এই যে সরকারি একটা প্রতিষ্ঠানে আপনি তালা লাগিয়েছেন ব্যক্তিগতভাবে, এটা কি উচিত বলে মনে করছেন? না, আমার আর কোনো বক্তব্য নেই, এটাই শেষ। রমিনা বেগম। আচ্ছা, এটা কোন এলাকা? ঝাড়মাগুর মেডিকেল এন্ডির বার। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ ওই আমার নাতনি 1 মাস থাকি আমার সেন্টারে আছে, ওই ছাতু দেয় না, ছাতু দেয় নাই। তা আমার নাতনি গেছে দাদুর বাড়িতে, আসছে ও শনিবারে, রবিবার তো সেন্টার বন্ধ। তারপরে সোমবারের দিন আমার বড় মেয়ে আছে, মেয়েকে পাঠাই দিছি যে যাও সেন্টারে যে না পিয়ে আমার নাতনির ওই ছাতুটা নিয়ে আসো। তো ও নিয়ে আসছে, তারপরে একটা লেবু চাইছে। আমার নাতনির খুব জেদ, একটা লেবু চাইছে। ওই তার পাশে আরো 2টা নাতনি ছিল, ওই 3 জন 3টা লেবু ছিঁড়ার পরে ও তার মজিন রায় তালা নাগাইছে। হ্যাঁ, তালা নাগার পরে আমরা কালকে আসছি সেন্টারে, ও বলছে যে আমি তালা নাগাছি কি কারণে, যে লেবু ছিঁড়ে। তো ঠিক আছে দাদা, আমার নাতনি লেবু ছিঁড়েছে, তোমার লেবুর কত দাম হবে আমি দামটা দিয়ে দিব। আর এক ভাগ্নি বলছে যে মামা তোমার আমি পা ধরবো, ধরিয়া তাও আমার লেবু 100 টাকা দাম, আমার ভাগ্নি ছিঁড়েছে 100 টাকা দিয়ে দিব। তো ও মানবে না। তারপরে সেন্টারের দিদিমণিকে আর পাড়াপড়শি আরও সেন্টারে যাচ্ছে ভাড়া নিয়ে, তো কয় কি ডিমটা দেওয়া করলে এই ডিম আর হবে না। তো এই ডিম হবে না, ডিমটা কি উড়ি গেল? ডিমটা তো সেন্টারে আছে, এটা তো একটা কেসাল চলেছে। আচ্ছা, কে বাধা দিল ডিম না দেওয়ার জন্য? ডিম না দেওয়ার জন্য দিদিমণি বাধা দিছে। তাহলে দিদিমণি বাধা কি নাম ওনার? দিদিমণির নাম হচ্ছে কি নামটা? এই যে কিছুক্ষণ আগে আপনারা বিক্ষোভ দেখালেন, তো এখন কি অবস্থা? এখন তো যে পুলিশ প্রশাসন আসছে, এখন খুলে দিল, এখন কি হচ্ছে এটা জানি না। মানে দরজা খুলে দিল শেষ পর্যন্ত, তাই তো? হ্যাঁ, খুলে দিল। আচ্ছা, কতদিন থেকে বন্ধ ছিল? 2 দিন থেকে বন্ধ। দিদি কি নাম আপনার? পিয়ালি পাল। আপনি সুপারভাইজার। আচ্ছা, তো কি বলবেন এই যে লেবু সেটা নিয়ে একটা দেখা যাচ্ছে বিক্ষোভ গার্জিয়ানদের, কি বলবেন এই বিষয়ে? গার্জিয়ানদের বলা হয়েছিল যে মানে স্বীকার করতে, যে তারা ভুল করেছে, সেটা করা হয়েছে, স্বীকার করেছে, আমি ডেকেছিলাম। কিন্তু তারপরেও খোলা হচ্ছে না তালা, মানে যিনি মালিক বলছেন যে এখন খুলবেন না। উনি কি ব্যক্তিগতভাবে তালা লাগাতে পারেন? না, লাগাতে পারেন না, বলা হলো, কিন্তু এটা তো এখন মানে ওন বিল্ডিং, এটা ওনার জায়গা, অবশ্যই ওনার জায়গা, কিন্তু এখন ওটা মানে দান করে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ ঝামেলা হয়েছে, ঠিক আছে, ওনার ক্ষতি হয়েছে, কিন্তু এবার সমস্যাটা তো মেটাতে হবে, তার জন্য এলাম আমি। তো আপনি কি বললেন এবং এখন কি অবস্থা? এখন খুলবেন না বলছেন উনি। তো এখন ওনার কি দাবি? ওনার ক্ষতি হচ্ছে, সেটাই উনি দাবি করছেন, মানে যাতে ক্ষতিটা না হয়। ক্ষতি না হয়। হ্যাঁ, উনি বলছেন যে আমার মানে আমাকে তাহলে লিখিত দিতে হবে কি আমার ক্ষতি হবে না, তাহলেই আমি সেন্টারটা খুলব। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়। আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে
প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।